আরে বাবার নামে মাজার করে, বাবার নামে মাজার করে দেখাই তারা বাবার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। এমন কিছু কথা বলে, ও আমার তরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। ও আমার তরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। ইসমে আজম গাউসুল আজম, ইসমে আজম গাউসুল আজম পড়িয়া শোনায় তরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। সেই আফসোসের দিনে মানুষ আফসোস করে যে বিষয়টি বলবে সেটি বলবে হলো, ইহকালীন জিন্দেগিতে বিভিন্নভাবে কথা দিয়ে, আমল দিয়ে, বিভিন্ন রকমের কার্যাদি সম্পাদনের মাধ্যমে মানুষ এই জিন্দেগিতে থাকা অবস্থায় শিরিক করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। এই শিরকির ব্যাপারে কিয়ামতের ময়দানে মানুষ বড় আফসোস করতে থাকবে। আমি সূরাতুল কাহফ থেকে আপনাদের সামনে সেই বিষয়ের উপরই ছোট্ট একখানা আয়াতাংশ তেলাওয়াত করেছি। আমরা এই বিষয়ে আলোচনা শুনতে চাই। এই শিরিকটা কি? আসলে শিরিকের শাব্দিক অর্থ হলো অংশী স্থাপন করা, সমকক্ষতা বিধান করা, একের জায়গায় অন্যকে সমান মনে করা। এটা হলো শিরিকের শাব্দিক অর্থ। পারিভাষিক দিক নির্দেশনায় এটি যদি আমরা খেয়াল করি হবে এরকম। সাধারণ অর্থে যদি আমরা উদাহরণ হিসাবে গ্রহণ করি সেটি হবে, মনে করেন যে আমি টাকা উপার্জন করে, অর্থ উপার্জন করে আমি একটা ঘর করেছি, একটা বাড়ি করেছি। এখন এই বাড়িটা তো করেছি আমার টাকা দিয়ে, আমার পয়সা দিয়ে, আমার শ্রম দিয়ে, আমার অর্থ উপার্জনের মাধ্যমে ঘরটা তৈরি হয়েছে। এবং অর্থায়নের দিক থেকে, কষ্টের দিক থেকে, সার্বিক দিক থেকে এই বাড়ির মালিক হলাম আমি। এখন আপনি এসে দাবি করলেন যে এই বাড়ির মালিক আমি, আপনি নয়। অর্থাৎ যেখানে মালিক ছিলেন আপনি, সেখানে মালিক দাবি করলাম আমি। আমার স্থানে আপনি অযথাই নিজেকে এই যে বাড়ির মালিক দাবি করলেন, এই দাবি করাটাই বলে স্বাভাবিকভাবে বোঝানোর জন্য শিরিকের মতো একটা ব্যাপার। অর্থাৎ সমকক্ষ মনে করা, যেটার দাবিদার আমি সেটাকে আপনি দাবিদার দাবি করলেন, এটাকে কি বলে? শিরিক বলে। এখন এই যে শিরকের বিষয়টা, এই শিরকের যে ভুল বা শিরকের যে অপরাধগুলো বা শিরকের মাধ্যমে যে ক্ষতিটা আমাদের জীবনে হয়ে থাকে, এই শিরকের কিছু ক্ষতির দু একটা উদাহরণ যদি আমরা উপস্থাপন করি সেটি হবে কেমন? মনে করেন যে আমরা অঙ্কগুলো করি, সাধারণত বাচ্চারা প্রথমে শুরু করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো এর মধ্যে গুণের যে অঙ্কটা আছে, এই গুণের মাধ্যমে অনেক সংখ্যা বৃদ্ধি পায়। একটা সংখ্যা দিয়ে 2 গুণ 2 কত হয়? 4 হয়। 8 গুণ 2 কত হয়? 16 হয়। এখন যদি আপনি শূন্য দিয়ে, ছোট্ট একটা শূন্য না দিয়ে বড় একটা শূন্য দিলেন, মানে আপনি যদি একটা শূন্য দিয়ে কোনো বিশেষ বড় সংখ্যাকে গুণ করেন, গুণফল কি হবে? কি হবে বলুন তো? শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে যাবে। আপনার শূন্যের সংখ্যাটা যদি বড় একটা খাতা জুড়েও হয়, তারপরে কি সংখ্যা বাড়বে? বাড়বে না। তেমনি করে আপনার জীবনে চলার পথে আপনি যে অপরাধগুলো করতেছেন, যে ভুলগুলো করতেছেন, এই অপরাধের ধরনগুলো যদি শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়, শিরকের ভিতর দিয়ে যদি আপনি অনেক বেশি আমল করতেছেন বলে মনে হয়, যেগুলো সরাসরি শিরকের সাথে সম্পৃক্ত, এমন কিছু আমল দিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে সারাটা জীবন ধরে যদি আপনি আমল করেন, আপনার আমলের খাতায় কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। প্রিয় হাজিরিন, যেমনি করে শূন্য দিয়ে বড় সংখ্যক
বড় একটা সংখ্যাকে গুণ করলে আপনার গুণফল কখনো বৃদ্ধি পাবে না, শূন্য ছাড়া কিছু হবে না। তেমনি করে আমার জীবনের মধ্যে আমি শিরিকের কিছু আমল করলাম, যে আমলগুলোর মধ্যে সরাসরি শিরিক থেকে যায়, যে আমলগুলো সরাসরি শিরিকের সাথে সম্পৃক্ত রয়েছে, এমন কিছু আমল দিয়া যদি আমার আমলের সংখ্যা বৃদ্ধি করি, আমার আমলের সংখ্যা যদি বাড়িয়ে চলি, এমনভাবে বাড়তে বাড়তে আমার আমলের সংখ্যা যদি একের জায়গায় 100 হয়ে যায়, তারপরও বিশ্বাস করুন আমার আমলের খাতায় সংখ্যা বৃদ্ধি পাবে না। আমার আমলের মাধ্যমে, ওই শিরকের আমলের মাধ্যমে নাজাতের ওসিলা ফয়সালা আমার জন্য হবে না, আমার ওই আমলের খাতায় 0 থেকে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এখন আসুন, এই যে শিরকগুলো হয়, শিরকগুলো সাধারণত আমরা কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া করি। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সাধারণত হলো, 1 নম্বর হলো কপাল দিয়ে আমরা শিরিক করি, 2 নম্বর হলো জবান দিয়ে আমরা শিরিক করি, 3 নম্বর হলো আমাদের হাত এবং পায়ের মাধ্যমে শিরিক করি। প্রকাশ্যভাবে যেগুলো অনুভূত হয় আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়ে, এগুলোর ভিতরে আমরা কি দিয়ে করি? শিরিক করি। কি দিয়ে বলেন? কপাল দিয়ে, জবান দিয়ে, হাত এবং পা দিয়ে, এগুলো দিয়ে আমরা কি করি? শিরিক করি। এখন আমরা কিভাবে কপাল দিয়ে একটা একটা করে যদি আমরা একটু পরিষ্কার করতে চাই, বোঝার জন্য সহজ হবে। আমরা কপাল দিয়ে কিভাবে শিরিক করি? আচ্ছা বলুন তো, আসলে এই যে কপালটা, এই কপাল দিয়ে আমরা সিজদা করি কাকে? আসতে বলবেন না, জোরে বলুন। এই কপাল দিয়ে সিজদা করি আল্লাহকে। আসলেই উচিত হলো এই কপাল দিয়ে সিজদা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে। তিনি আমাদেরকে আদেশ করেছেন, শোনো, আমি রব তোমাদেরকে এই কপালটা দিয়েছি আমার কাছে আমার কুদরতি পায়ে সিজদা করার জন্য। আমাকে যদি তোমরা সিজদা করো, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আমার কুদরতি পায়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কপাল দিয়া আমাদেরকে সিজদা করতে বলেছেন। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয় সিজদা করতে হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকেই। সুতরাং তোমরা সিজদার ভিতরে আমি আল্লাহ তাআলা ব্যতীত ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারোর কাছে তুমি তোমার কপাল দিয়া সিজদা করতে পারবে না। কে বলেছেন? অথচ আমরা এই কপাল দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করতে চাই না, নামাজ পড়তে চাই না। বলুন তো, আমার সমাজের মধ্যে প্রাপ্ত বয়স্ক এবং তৎসঙ্গে সুস্থ পুরুষ যদি আমরা হিসাব করি, বলুন তো মসজিদে সে নামাজের সংখ্যা কম না বেশি? কম না বেশি? কম মানে অনেক কম। নিশ্চিত বলা যায় এই এলাকার মধ্যে সবল প্রাপ্ত যত পুরুষ আছে, 10 বছর বয়স থেকে 70-80 বছর পর্যন্ত বয়স যাদের আছে, এই সমস্ত মানুষগুলো যদি মসজিদে এসে নামাজ আদায় করতো, নিশ্চিত বলা যায় মসজিদের সংকলন হতো না। অথচ মানুষগুলো 1000বার 100বার এই মানব জিন্দগিতে তারা মাইকের আওয়াজের মাধ্যমে ওলামাদের মুখে, জনসাধারণ নামাজিদের মুখে 1000বার তারা শোনে, 100বার তারা শোনে,
তারপরও এই মানুষগুলো নামাজের ধারে কাছেও আসতে চায় না। অথচ কোরআন থেকে হাদিস থেকে অসংখ্য দলিল আমরা বলতে চাই, বলি, আলোচনা করি। নামাজ যদি তোমরা না পড়ো, অন্য হাজার ভালো কাজ করলেও জাহান্নাম থেকে রেহাই পাবে না। পাবে কি? শোনো রে বেনামাজি, শোনো রে বেনামাজি, শোনো দিয়ামন, জ্বলতে হবে ওই কবরে সারাটা জীবন। শোনো রে বেনামাজি, শোনো দিয়ামন, জ্বলতে হবে ওই কবরে সারাটা জীবন। আনলো তোমায় ধরার বুকে করিয়া সৃজন। আমাদেরকে ধরার মাঝে এনেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা দ্বারা। সহজভাবে যদি বলি, ছোট্ট শুক্র থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, শুক্র বিন্দু থেকে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন অনেক সিস্টেমের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে একজন মানুষ হিসাবে নির্ধারণ করব, তাই দুনিয়ার মধ্যে আমি তোমাকে পাঠিয়েছি। আনলো তোমায় ধরার বুকে করিয়া সৃজন, করবি রে তুই গুণগান তার বসিয়া সারাক্ষণ। প্রভুর ইবাদত তুই করলি না রে, ইবাদত তুই করলি না রে, হলি রে বেঈমান। মরার পরে জায়গা হবে ওই না জাহান্নাম, মরার পরে জায়গা হবে ওই না জাহান্নাম। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, সিজদা করার দরকার ছিল কাকে? জোরে বলেন। কপাল দিয়া সিজদা করার দরকার ছিল মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে। অথচ আমার সমাজের সংখ্যায় অনেক মানুষ আছে যারা দেখবেন, শুনবেন, জানবেন, অনেক মানুষ আছে যারা এই দুনিয়ার বহু আল্লাহর ওলিদেরকে নিয়ে আজ ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। হযরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, শাহ মাখদুম রহমাতুল্লাহি আলাইহি, এইভাবে শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত মানুষগুলো কিন্তু খারাপ ছিলেন না। খারাপ ছিলেন নাকি? খারাপ ছিলেন না। অথচ এই মানুষগুলো নিয়ে কিছু ধান্দাবাজ, কিছু পূজারি, মাজার পূজারি মানুষেরা ব্যবসার হালাতকে তৈরি করে তারা সুন্দরভাবে তাদের মাজারকে সুন্দরভাবে সাজিয়েছে। দেখবেন যে সমস্ত মাজারা তারা এই কাজগুলো করে, বিশেষ একটা ঘর সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখে, তার ভিতরে সুন্দর একটা খাটিয়া সিস্টেম করে, ওই খাটিয়ার উপরে এমন একটা কায়দা করে মনে হয় যে এখানে মানুষটা শুয়ে আছে। এরপরে বড় বড় চুল রাখে, বড় বড় চুল সহ এমন কিছু হালাত তাদের মধ্যে দেখা যায় যে মানুষগুলোর কাছে ধারে গেলে মনে হয় তাদের কাছে গন্ধ ছাড়া আর কিছু নাই।
এমন কিছু কাজ, এমন কিছু কথা তারা বলে, এমন কিছু কারবার তারা করে। এই গত 14 তারিখে আমি ঢাকায় গিয়েছিলাম। বাইতুল মুকাররম মসজিদ এবং গুলিস্তান এই এলাকায় ওই রকমের একটা মাজার আছে। আপনি বলেন কোন মাজার? গোলাপ শাহের মাজার। বিশ্বাস করেন এই কথাগুলো যখন আমরা বলবো বা বলে থাকি, মিথ্যা কথা বললে তো অপরাধী হয়ে যাব। এই দিনেও আমি নিজের চোখে দেখেছি মহিলা এবং পুরুষ। আমি গাড়ি থেকে, ওখানে জাম এলাকা, গাড়ি থেকে পরিষ্কার আমি দেখেছি মহিলা এবং পুরুষ পুরাপুরি ওই জায়গায় সিজদা করে আছে। নাউজুবিল্লাহ বলেন। সিজদা করতে হবে আল্লাহ পাককে। সিজদা করেছে কাকে? মাজারে গিয়ে সিজদা করছে। আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে ডাকতেছে। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেখানে ডাকতে হবে সেখানে ডাকতেছে অন্য কাউকে। এবং আর এক রুমে দেখলাম ভালো গ্রিল দেওয়া আছে, মোটা মোটা রড দিয়ে সুন্দর করে আটকানো আছে, সিকিউরিটি করা আছে। তাকে দেখলাম এত পরিমাণে টাকা যে মানুষগুলো এখানে টাকা দান করে তাদের চিন্তা ফিকির হলো এখানে টাকা দান করলেই মনে হয় বিপদ আপদ থেকে বাবারাই রক্ষা করবে। ওরা ওখানে গিয়ে সিজদা করে আর এমন কিছু কথা বলে, এমন কিছু কাজ বাজ করে, বাবার নামে মাজার করে, ধান্দাবাজের যত রকমের কারবার আছে তা তারা করতেই থাকে। আর ওরা এমন কিছু কারবার করে যেটা আমরা মাঝে মধ্যে একটু কবিতা আকারে বলে থাকি। শুনবেন নাকি? আরে বাবার নামে মাজার করে দেখাই তারা বাবার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। বিশ্বাস করেন আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ পাক সাক্ষী, আমি এই দিনে দেখেছি দুইজন, ওরা পুরো একজনকে একজন এই কি বলে গাজা দিয়ে করতেছে, মানে লং টাইম ওখানে গাড়িতে দাঁড়াইছিল। বহু কারবার ওখানে চলে, যেহেতু গাড়িতে ছিলাম অনেক কিছু দেখার সুযোগ হয় নাই। এই যে কথাটা বলছি এটা বাস্তবতা ওখানে দেখেছি। যা বলতেছিলাম আলোচনার শুরুতে বলেছি যে আজকের দিনে আমরা মানুষেরা, আল্লাহ তাআলা বলছেন ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। কপাল দিয়া সিজদা যদি করতে হয় তোমরা আমাকে সিজদা করবা, অন্য কাউকে করবা না। অথচ আমরা যে শুরুতে বলেছি আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শিরিক করি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। তার ভিতর 1 নাম্বার হলো কপাল দিয়া শিরিক করি। কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। সুতরাং আল্লাহ তাআলা বললেন খবরদার, আমি যে কপাল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি এই কপাল দ্বারা খবরদার তোমরা অন্য কাউকে সিজদা করতে পারবা না। যদি অন্য কাউকে তোমরা সিজদা করো সাথে সাথে তোমরা শিরকের মধ্যে মুবতালা হয়ে যাবে। 2 নম্বরে জবান দিয়া বিভিন্ন কথার মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরকের মধ্যে মুবতালা হয়ে যায় বিভিন্ন কথার মাধ্যমে। এটা যদি আপনাদেরকে একটু প্রমাণ দেই, আমাদের এই কথাগুলো বাস্তবতার সাথে মেলানোর জন্য আজকাল তো অনলাইন আছে। চট্টগ্রামের মাইজভান্ডারি পার্টি, এই মাইজভান্ডারি পার্টির মধ্যে বর্তমানে উল্লেখযোগ্য একজন ব্যক্তি আছে, তাদের দোসর, তাদের 1 নম্বর একজন পরিচিত ব্যক্তি মঈনুল ইসলাম চিশতি। আপনি আজকে গিয়ে সার্চ করবেন ইউটিউবে মঈনুল ইসলাম চিশতির গান বা ভান্ডারি এই টাইপের কিছু একটা দেবেন, চলে আসবে। আমি বলতেছিলাম জবানের মাধ্যমে আমরা শিরকের মধ্যে মুবতালা হয়ে যাই। এই ব্যক্তি এমন কিছু কথা বলছে, এরা এমন কিছু কথা বলে মাইজভান্ডারি পার্টি, যেটা বলার সাথে সাথে আর বিশ্বাস করার সাথে সাথে তার ঈমান আর ঈমানের মধ্যে থাকতে পারে। এই মঈনুল ইসলাম চিশতির মাধ্যমে প্রকাশ পেয়েছে। সে তার তরিকার ভাইদের উদ্দেশ্যে বলছে, এমন কিছু কথা বলে, ও আমার তরিকার ভাই আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়, ও আমার তরিকার ভাই
আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় ইসমে আজম গাউসুল আজম ইসমে আজম গাউসুল আজম পড়িয়া শোনায় তরিকার ভাই আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমরা মরণের সময় ঢোল বাঁশির বাড়ি শুনতে চাই নাকি কালিমা পড়তে চাই আমরা কালিমা পড়তে চাই মরণের সময় কালিমা শুনতে চাই একজন মুসলমান ইমানদারের সবথেকে বড় ভাগ্য হলো তার মরণের সময় কালিমা নসিব হয়ে যাওয়া এই ভণ্ডগুলো যে কথাগুলো বলে মরণের সময় ঢোল বাঁশির বাজনা তারা শুনতে চাই এক কথায় বলুন তো তাদের ঈমান আছে না গেছে ঈমান নাই নবী আমার বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যে ব্যক্তির শেষ বাক্য শেষ কথা তথা মরণের সময় যে ব্যক্তির কালিমা নসিব হয়ে যায় নবীজি আমার বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি অথচ এই ভণ্ডগুলো মাজার পূজারী এই ভণ্ডগুলো বলে আমার মরণের সময় কিসের বাজনা শুনবে ঢোলের বাঁশি শুনবে ঢোলের বাজনা শুনবে আর এই ঢোলের বাজনা শুনতে শুনতে ওরা কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে তাই ওদের দাবি এরপরে ওরা আরো কিছু বলে যেটা ফরিদপুরের একজন ময়লানা ছিল মাওলানা না কিন্তু আমি কি বলছি ময়লানা এই ময়লানা সবার কাছে পরিচিতি লাভ করেছিল 24 সালের নির্বাচনের আগে এদেশে 24 সালের শুরুতে 5ই জানুয়ারিতে একটা ডামি নির্বাচন হয়েছিল মিথ্যা নির্বাচন এই নির্বাচনে সে সুযোগ পেয়েছে অথবা তার কোনো লাইন গার্ড হয় নাই আস্তে আস্তে করে অনলাইন থেকে হারাই গেছে তার আগে বহু রকমের পরিচিতি তার মধ্যে দেখা গেছে সংসদে দাঁড়িয়ে বলতো আমি সিয়াসিত্তা জানি বুখারী জানি তিরমিজি জানি আবু দাউদ জানি সব জানি সিয়াসিত্তার যত রকমের হাদিস আছে সব তার মুখস্থ নাম বলতে পারবেন কেউ গুড এরকম ছিল দরকার এই মমতাজ সব কিছু মুখস্থ তারই অনুসারী ওই ব্যক্তি কি বলেছে শোনেন এই জগতে কাবা ঘরের ভালো করে শুনবেন আমি কিন্তু বলতেছি জবান দিয়া মানুষ শিরিক করে কিভাবে আল্লাহর থেকে দূরে সরে যায় কেমন করে এই জগতে কাবা ঘরের খাদেম হওয়ার আমার কোনো আশা নাই ওরে আমি যেন পীরের বাড়ির পায়খানাতে ডিউটি পাই এই গানগুলো আপনার সার্চ করবেন দেখবেন এগুলো পাবেন কাবা ঘরের খাদেম হতে চাই না পীরের বাড়ির পায়খানার ডিউটি পেতে চাই তাহলে মানুষের রুচিবোধ কোন পর্যায়ে চলে গেলে কতটা খারাপ করে পড়ে একজন মানুষ এমন কথা বলতে পারে আমাদের সারা জীবনের আশা একজন মুসলমানের সারা জীবনের প্রত্যাশা মালিক রে আমার কাছে যদি টাকা আসে পয়সা আসে আমি যদি টাকা পয়সার মালিক হতে পারি রব আমার জীবনের 1 নাম্বার প্রত্যাশা 1 নাম্বার আশা হলো রব যেন তোমার কাবা ঘরের কাছে আমি পৌঁছাতে পারি আল্লাহ তোমার কাবা ঘরকে যেন একটু ছুঁতে পারি ওখানে গিয়ে যেন একটু নামাজ আদায় করতে পারি আর নবীজির রওজা পাকের কাছে গিয়ে যেন একটু সালাম দিতে পারি ঠিক কিনা বলেন আর এই ভণ্ডরা বলে আমার কাবা ঘরের খাদেম হওয়ার দরকার নাই আমি যদি এমন ভাবে পীরের দরবারের পায়খানার যদি ডিউটি পাই সেটাই ভালো জোরে বলেন নাউজুবিল্লাহ আর এক পার্টি আছে আটশির পার্টি গত বছর আমি মাহফিলে যাচ্ছিলাম বাস্তবতা বলতেছি মাহফিলে যাচ্ছিলাম একবার আটশির সামনে দিয়ে আগে তো মাইকে বিভিন্ন সময় শুনেছি এরপরে ওই দিনও ভালো করে শুনলাম যাওয়ার পথে শুনেছি ওদের একটা খুব পরিচিত গান আছে ভান্ডারি গান
ওরা এমনভাবে কিছু গায় যেটা সরাসরি আল্লাহর দিন থেকে বহির্ভূত হয়ে যেতে হয়। আল্লাহর দিন বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী সরাসরি এমন কিছু কথা বলে জবানের মাধ্যমে যেটা সরাসরি আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। জীবন মরণ নাও ভাসাইলাম, জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে, আমার লইয়া জগ মদিনার পানে হাও 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 হাও, এরকম বলে না? এমন করে কিছু কথা বলে, এমন কায়দায় বলে যদি স্বাভাবিকভাবে শরীর খারাপ হয়, পেট খারাপ হয়, সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে, এমনভাবে ধাক্কা মারে ওরা। আসলে এইভাবে জিকির করার কোনো বিধান আছে নাকি বলেন? আছে? জোরে বলেন আছে? এমন ভাবে আউমাউ করে, আউমাউ করে ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কোনো কথা বলে জিকির করার কোনো বিধান নাই। ওরা যদি এমন কথা বলতো, জীবন মরণ নাও ভাসাইলাম, জীবন মরণ নাও ভাসাইলাম আল্লাহর নামে, আমার লইয়া জগ মদিনার পানে, তাহলে কি সুন্দর হতো। তা না বলে বলেছে বাবার জন্য, খাজার জন্য আমি আমার নাও ভাসাইলাম। তাদের উদ্দেশ্য হলো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ওদের আশা হলো, ওদের উদ্দেশ্য হলো বাবার নামে, খাজার নামে, যাদের নামে আজ আমরা দুনিয়ায় থাকা অবস্থায় পূজা করতেছি, তাদের জন্য আমরা যারা মাথা নোয়াচ্ছি, তাদের জন্য যারা আমরা কথা বলতেছি, গান গাইতেছি, ভান্ডারে গাইতেছি, এই কথাগুলো, আমাদের এই পূজার চুনাগুলো কিয়ামতের ময়দানে আমাদেরকে রক্ষা করবে, নাউজুবিল্লাহ। সুতরাং বাবার নামে উল্টা পাল্টা বলে আউমাউ করে জিকির চলে না। জিকির আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। নবী আমার বলেছেন, জিকির যদি তোমাদেরকে করতে হয়, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, জিকির যদি সত্যিকারে তোমাদের কি করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে পছন্দনীয় জিকিরের বাক্য হলো কয়টা? জোরে বলেন কয়টা? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিকিরের জন্য সবচেয়ে পছন্দনীয় শব্দ হলো চারটা। এক নাম্বার, সবাই বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একসাথে যদি আমরা পড়ি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটাই হলো প্রকৃত জিকিরের আসল গ্রহণযোগ্য শব্দ। জিকির যদি করতেই হয়, আউমাউ শব্দ দিয়ে জিকির করা যাবে না। দুঃখজনক ব্যাপার হলো, আমি একেবারে পরিষ্কার করে বলতেছি, এই আমার এলাকার মধ্যে, আমাদের এই এলাকার মধ্যেও এই যে ধান্দাবাজ পার্টি আছে, এদের অনুসারী কিছু মানুষ এই এলাকার মধ্যেও আছে। আমি চিনি তাদের, আমি তাদেরকে চিনি। নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই। ফেসবুকে এমন এমন স্ট্যাটাস তারা নিয়মিত দিচ্ছে বা দিয়ে থাকে, বিশ্বাস করেন আপনি একজন মুসলমান হিসাবে এই স্ট্যাটাসকে কখনো গ্রহণ করতে পারবেন না, আপনার ব্রেন ঠিক রাখতেই পারবেন না। এই এলাকার খুব কাছাকাছি, মাত্র কয়েকশো মিটারের মধ্যে তারা আছে, এবং এমন কিছু কথা বলে, এমন কিছু কথা লেখে যেটা শুনলে বা দেখলে মনে হয় উনি এই এলাকার সব থেকে বড় আলেম, উনি সব থেকে বড় জানলেওয়ালা। আমরা যারা ইসলামের কথা বলি, সরাসরি কোরআনের কথা বলি, আমি একটু মাঝে মধ্যে এই টাইপের কথা বলি বিধায় মাঝে মধ্যে দেখি আমার লেখার সাথে একটু সুন্দর কথা যোগ করে দেয়, সরাসরি বেঁধে যাবে বলে আমি একটু তাদেরকে পাশ কাটিয়ে চলি। এই এলাকার মধ্যেই আছি। সুতরাং তাদেরকে বুঝতে হবে, তোমার ওই বাবা কিন্তু কিয়ামতের ময়দানে তোমাকে পার করতে পারবে না, কিয়ামতের ময়দানে বিন্দু মাত্র তোমাকে উপকার করতে পারবে না। ইতিহাস আমাদের সকলের জানা, কিয়ামতের ময়দানে অনেক নবীগণ পর্যন্ত নাফসি নাফসি বলবে, আল্লাহ পাকের সামনে
হাসরের ময়দানে হাসরবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার ক্ষমতা তারা রাখবে। সুতরাং এই ধান্দাবাজি ছাড়তে হবে, এই ভণ্ডামি ছাড়তে হবে, পীরের দরবার ছাড়তে হবে। এখন এই পীরের দরবার বলতে আমি কিন্তু হকপন্থী পীর যদি কেউ থেকে থাকে তাদের কথা বলি না। ধান্দাবাজ আর রংবাজ দুনিয়ার মধ্যে স্বার্থান্বেষী পার্টি যারা আছে তাদেরকে আমরা এই কথাগুলো বলি। তো যাই হোক, বলতেছিলাম আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে জিনিসগুলো দিয়ে আমরা শিরকের মধ্যে মুবতালা হয়ে যাই, আমরা শিরিক করি। তার ভিতরে 1 নম্বর বলেছিলাম কপাল দিয়ে, তার মানে সিজদার মাধ্যমে। 2 নম্বর এখন আমাদের আলোচনা চলতেছে কি দিয়ে? জবান দ্বারা আমরা বিভিন্ন কথার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা শিরকের মধ্যে মুবতালা হয়ে যাই। আচ্ছা, আপনারা বলুন তো, এই যে আমাদের সামনে যে আমরা মাঝে মধ্যে বছরের প্রত্যেকটা বছরে আমরা যে রোজা রাখি, এই রোজা আমাদের জন্য সুন্নাত নাকি ফরজ? এটা কোরআনে আছে না নাই? জোরে বলেন। কোরআনুল কারিমে পরিষ্কার ভাবে, পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এই রোজার কথা পরিষ্কার ভাবে আছে। 2 নম্বর সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, 2 পারার 6 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মূল কথা বুঝাতে চাই যে রোজা আমাদের জন্য ফরজ। এই রোজা সুস্থ সবল ইসলামের নীতিমালার ক্ষেত্রে যে ছাড় রয়েছে, এর আওতাভুক্ত যদি আমি না হয়, অবশ্যই রোজা রাখতেই আমাদেরকে হবে। অথচ ওই সমস্ত ভণ্ডরা ওরা কি বলে শোনেন, শরীরের রিপুদম কর দমন, এ নফস তোমার দেহের রাজা। যদি নফস করো অত্যাচার করো তার সুবিচার, যদি নফস করো অত্যাচার করো তার সুবিচার, জ্ঞান অনুসারে তারে দাও সাজা। দেওয়া নেতা বুঝা নফস হলে সোজা, দেওয়া নেতা বুঝা নফস হলে সোজা। 30 রোজার দরকার লাগে না। কিছু বললেন না যে? নাউজুবিল্লাহ বলেন। মানে এখানে বোঝাচ্ছে তোমার নফসের উপরে আঘাত করে রোজা রাখা যাবে না। সত্যিকারে তোমার নফস যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার আর রোজা রাখা, কত বড় কঠিন কথা যে আমার নফস যদি ঠিক থাকে তাহলে রোজা রাখা লাগবে না। আচ্ছা, এবার বলেন, এই যে আমরা যে নামাজ পড়তে এসেছি, আপনারা অজু ছাড়া কেউ এসেছেন নাকি? অজু ছাড়া কেউ এসেছেন? নামাজ পড়তে হলে অজুর দরকার আছে না নাই? নামাজ পড়তে হলে অবশ্যই অজুর দরকার আছে। আর অজু যদি আমি না করি নামাজ হবে? আর নামাজ যদি না হয় রবের প্রিয় হওয়া যাবে? আল্লাহ তাআলা এই অজুর ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। 5 নম্বর সূরা সূরাতুল মাইদা 6 নম্বর আয়াত, 6 পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। যারা আমরা কোরআন বুঝতেই পেরেছি যে 4টা যে ফরজ, 4টা ফরজের কথাই পরিষ্কার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। যদি নামাজ পড়তে হয়, ইবাদত যদি তোমাদেরকে করতে হয়, এই 4টা ফরজ যে সুন্নাতগুলো আছে আদায় করতে অবশ্যই হবে। অথচ ওরা কি বলে শোনেন, ভালো করে খেয়াল করেন, হস্ত আর পদ কইরো না ধৌত, হস্ত আর পদ কইরো না ধৌত, চক্ষু কাননে তোমার না শিক্ষা। ওরে দিল পরিষ্কার হয়ে গেলে তোমার, দিল পরিষ্কার হয়ে গেলে তোমার অজুর দরকার লাগে না।
জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি আমার হস্তর পদ থাকেও যদি, তাহলে ধৌত করা তোমার দরকার নাই, নাকের মধ্যে পানি দেওয়ার দরকার নাই, তোমার মাথা মাসে করার দরকার নাই। দিল যদি তোমার পরিষ্কার থাকে, তোমার রোজাও লাগবে না, ওযুও লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই হলো ওদের অবস্থা। এইভাবে ইসলাম থেকে, দিন থেকে, কোরআন থেকে আমাদেরকে দূরে সরে রাখার জন্য এই মানুষগুলো এমন ভাবে সূক্ষ্মভাবে ওরা এমন এমন কিছু কথা বলে, এমন এমন কিছু কাজ করে, যেটার মধ্যে সাধারণ কিছু জনগণ ওই কাজগুলো করতেছে, করার মাধ্যমে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করতেছে। কত বড় না বুঝ হলে, কত বড় জ্ঞান বুদ্ধিহীন মানুষ হলে এই কথাগুলো বলা যায়, এই কাজগুলো করা যায়। এতগুলো অপরাধ করে, এত উল্টা পাল্টা কাজ করেও এই সমস্ত মানুষগুলো ওরা মনে করে যে বাবার দরবারে এসেছি, এই বাবা হয়তোবা কিয়ামতের ময়দানে আমাকে তরিয়ে নিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই যে মানুষগুলো বাবার দরবারে যায়, খাজার দরবারে যায়, কপাল দ্বারা সিজদা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়। বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন গানের মাধ্যমে, ভান্ডারির মাধ্যমে, তারা যে জবানের মাধ্যমে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে। এই সমস্ত শিরকের ব্যাপারে তারা আসলে যে বাবার জন্য এইগুলো করতেছে, কিয়ামতের ময়দানে ওই বাবা তাদের জন্য কোনো উপকার করতে পারবে কি পারবে না, এই ব্যাপারে সর্বশেষ আপনাদেরকে একটা দলিল দিতে চাই। 35 নম্বর সূরা সূরাতুল ফাতির এর 13 এবং 14 নম্বর আয়াত, 22 পারার 15 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন। কথা ক্লিয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া, আমার নবী ছাড়া অন্য কাউকে সুপারিশকারী মনে করো, অন্য কাউকে কিয়ামতের মুসিবতের সময়ের কান্ডারি যারা মনে করো, শুনে নাও, তোমরা আল্লাহ তাআলার পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা তুচ্ছ খেজুরের আটির অধিকারীও নয়। ওরা কি খেজুরের আটির মতো নয়। শোনো, তারপরে কি হবে? তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সেই ডাক শোনে না। যদিও তারা তোমাদের ডাক শুনে, তোমাদের ডাকে সাড়া দিতে পারে না। কিয়ামতের দিন তারা তোমাদের শিরক অস্বীকার করবে। যেই সমস্ত শিরকের ব্যাপারে, যেই সমস্ত কর্মপ্রণালীর মাধ্যমে, যেই গানের মাধ্যমে, যেই কথার মাধ্যমে, যেই সিজদার মাধ্যমে তোমরা তাদেরকে তোমাদের একমাত্র কান্ডারি মনে করতেছো, কিয়ামতের ময়দানে কিন্তু তোমাদের এই মানুষগুলো তোমাদেরকে স্বীকার করবে। সুতরাং পরিষ্কার কথা বলতে চাই, আমরা যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যেই জিনিসগুলো দিয়ে, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে বিশেষ করে আলোচনা করেছি, 1 নম্বরে কপাল দিয়ে আলোচনা চলতেছিল, জবান দিয়ে। এই যে কপাল দিয়ে, জবান দিয়ে কথাবার্তার মাধ্যমে আমরা যে বিভিন্ন মাজারে গিয়ে সিজদা করতেছি, বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করতেছি। খবরদার, আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন, আপনি যদি হাদিসকে বিশ্বাস করেন, আপনি যদি প্রকৃতপক্ষে ইসলামকে বিশ্বাস করেন, তাহলে কোনো অবস্থাতেই আর বাবার দরবারে যাওয়া যাবে, খাজার দরবারে যাওয়া যাবে, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে, আল্লাহর গুণগান ব্যতীত অন্য কোনো বাবার নামে তাদেরকে কান্ডারি মনে করে গান গাওয়া যাবে
আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকল ধরনের শিরকে আকবার, শিরকে আসগার, ছোট শিরিক, বড় শিরিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। সঠিক পথে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।